নমস্কার সবাইকে। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজ যাবো বাবা তারকেশ্বর মন্দিরে সবাই মিলে। তো আমি তো তৈরি, বাকি সব তৈরি হচ্ছে, এরপর আমরা বেরোবো। তো এখনের জন্য টাটা, বের হয়ে দেখাচ্ছি। তো আমরা এখন বেরোলাম যাওয়ার জন্য। চল এরপর যাওয়া যাক। আমরা ট্রেনে করে যাবো, এখন স্টেশনে যাব, তারপর স্টেশন থেকে আমরা পৌঁছবো। তো চলো, তোমাদেরকে বলে আমি উঠে পড়লাম টোটোতে স্টেশন যাওয়ার জন্য। তো আমরা পৌঁছেও গেলাম আর ট্রেনে উঠেও পড়লাম। তো এরপর স্টেশনে নেমে আমরা আরেকটা ট্রেন ধরি। তো দুটো ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম তারকেশ্বর মন্দিরে, কারণ আমরা চন্দননগর থেকে উঠেছিলাম। তো এরপর আমরা পৌঁছে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। এরপর আমরা ভাবছিলাম কিছু খেয়ে নিই, কারণ আমার অনেকটা খিদে পেয়ে গেছিলো। তো আমি এখানে চপ মুড়ি খাচ্ছিলাম, মামিও খাচ্ছিল, আর মারা খায়নি কারণ মারা পুজো দিবে। তো আমরা এখানে চপ মুড়ি খেয়ে নিই, খেয়ে আমরা যাবো তারকেশ্বর মন্দিরে। আমরা খেয়ে দিয়ে আবার মন্দিরের দিকে যাচ্ছিলাম। এখনো আমার মা বুঝতে পারছে না। আমি আস্তে করে বলে মার দিকে তাকাচ্ছিলাম, পরে আবার মা রাগ হয়ে যায় নাকি দেখছিলাম। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছেই গেলাম মন্দিরের সামনে। আর তোমরা দেখতেই পারছো এখানে অনেক কিছুরই দোকান আছে, ঠাকুরের জিনিস থেকে শুরু করে সব কিছুরই দোকান রয়েছে। এরপর আমরা এখানে নিচে নেমে একটু জল ছিটিয়ে নিলাম, গঙ্গার জল। তো মামি আমাকে ছিটিয়ে দিল। আর এখান থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা। তো এখান থেকে আমরা ডালা নিয়ে এরপর পুজো দিতে যাচ্ছিলাম। তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি, পুজো দিয়ে দেখা হচ্ছে, কারণ মোবাইল ভিতরে নিতে দিবে না, তার জন্য আমি এখানে স্টপ করছি, পরে আবারও করছি। এরপর আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়ি, কারণ ভিডিও করা বারণ ছিল, তাই ভিডিও করতে পারিনি। আর ভিতরে যা টানাটানি, এ বলছিল ও বলছিল আমি পুজো করিয়ে দিব, কি বলার মতন আর কিছু নেই। তো এরপর আমরা ওখান থেকে সোজা বেরিয়ে পড়ি, আর বেরিয়ে ভাবি যে কিছু খেয়ে নিই, কারণ আমরা এখান থেকে আরও একটা জায়গায় যাব। তো তার আগে এখানেই আমরা সবাই মিলে খেয়ে নিই, তারপর আমরা এখান থেকে বেরোবো। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটা পার্কে যাবো, তারপরে বাড়ি। আমি নামটা বলে যাবো, পার্কের নাম আমি জানি না তো। আর এখানে কেউ বলতে পারছিল না পার্কের নামটা কি, তো যেখানে যাবো আর কি। এরপর এখান থেকে আমরা জিনিসপত্র কিনছিলাম, আর এই সাপটা কিনছিল দিদির প্রিন্সুর জন্য। তো বুঝতে পারবে, তোমাদেরকে দেখাবো, লাস্টে দেখতে থাকো, বুঝতে পারবে প্রিন্সুকে। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। আর তারকেশ্বরে প্রকৃতি মেলা এখানে হয়, তো সেখানেই আর কি ফুল টুলগুলো এত সুন্দর লাগছিল, সেখান থেকে দেখে আমরা বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে আমি বলছিলাম করে যাবো কি যেন একটা পার্ক, কেউ নাম বলতে পারছে না, গিয়ে নাম বলবে, গিয়ে নাম দেখে তারপরে বলা হবে। কি বলবো, আর এই করতে করতে আমরা স্টেশন পৌঁছে গেলাম। এরপর আমরা ট্রেন থেকেই যাব, কারণ আমাদের জামাইবাবু আরেকটা জায়গায় দাঁড়িয়েছিল। তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, হয়তো তাড়াতাড়ি উঠার ভিডিওটা নিতে পারিনি। তো এরপর আমরা এসে পড়লাম ফাইনালি, এটা কাশী বিশ্বনাথ সেবা সমিতি। তো সেখানে আমরা ঢুকে পড়লাম। আর এখানে আসার পর এখানে অনেক কিছুরই মন্দির ছিল, আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম। আর একটা শিব মন্দির ছিল, শিব ঠাকুর ছিল। আর পাশে এখানে তারকেশ্বরে কত জল ঢালতে আসে আর কি, সেসবই আর কি স্ট্যাচু ছিল, সেসব দেখে আমরা এখানে দেখে নিলাম। কি সুন্দর লাগছিল, আর এখানে বাজরংবলিও ছিল। তো এরপর আমরা ঘুরে টুরে নিয়ে আমরা চললাম পিছনের দিকে। তো এই পিছনে ছিল পার্কটা। তো এই পার্কে খালি ওমেনদের জন্য, মানে খালি লেডিসদের জন্য, তো জেন্টস এখানে নট অ্যালাউ। তো এখানে আমরা এসে মানে মামি এতটা খুশি হয়েছে এখানে এসে, তো আমরা সবাই মিলে এনজয় করেছি এখানে, সত্যি কথা অনেক এনজয় করেছি। তো আশেপাশে ঘুরে দেখে নিই, অনেক কিছু সুন্দর লেগেছে, আমার তো অনেক ভালো লাগছিল। আর এখানে আমি একটাও বাদ দিইনি, সব কিছুতে উঠেছি, মামিও সব কিছুতে উঠেছে, এনজয় করেছি সবাই মিলে, দারুণ লেগেছে। আর আমার এই বাবলগুলি খুবই ভালো লাগে, তাই আমি কিনেছি ওখান থেকে। পার্ক ঘোরা কমপ্লিট, এখন যাবো আমরা বাংলা। সেখান থেকে বেরিয়ে পড়লাম, আর দেখি মামারা চা খাচ্ছে, তো আমরা কেন বাদ দিই, তো আমরা এখানে লেমন টি খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে আর আরো কয়েকটা মন্দির দেখে আমরা সোজা ফটো টটো তুলে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। হ্যাঁ, এখন কোথাও যাবো না, এখন সোজা বাড়ি। আর তোমরা চাইলে এখানে এসে ঘুরে যাও, অনেকটা দারুণ ভালো লেগেছে। তো আমরা স্টেশনে এসে পড়েছি, কারণ আমরা ট্রেনে করেই ফেরত যাবো বাড়ি। তো এখানে দাঁড়িয়েছিলাম, পাশে সবাই দাঁড়িয়েছিলাম, তো ট্রেনে উঠে পড়লাম, তো তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। আর ট্রেনের থেকে নেমে আর ভিডিও করিনি, বাড়ি এসেই করলাম। তো এটা হলো ক্রিঞ্জু, যাকে সবাই আদর করছে, আর দিদি যার জন্য সাপটা কিনে এনেছে। ক্রিঞ্জুকে আদর করছিলাম, তারপর স্নোইকে একটু আদর করে নিলাম। আর হ্যাঁ, ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। নেক্সট আবার অন্য ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।